দেখুন আমি জি বাংলা সিনেমায় যে অনুষ্ঠানটা করি তার নাম সকালের সুরে এবং এই অনুষ্ঠানটা আমাদের পৌরাণিক গল্প কাহিনী ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন ঐতিহাসিক কথা বিভিন্ন পৌরাণিক কথা বিভিন্ন মন্দিরের সৃষ্টির কাহিনী এবং অনেক সময় আমাদের মধ্যে যে সমস্ত প্রচলিত ধারাগুলো যে রিচুয়ালসগুলো আমাদের মধ্যে প্রচলিত রয়েছে তার উৎপত্তি সেটা কবে থেকে এলো এই সমস্ত কিছু গল্প করে সকালের সুরে। বলা যেতে পারে দিনের শুরুটা আমরা তৈরি করতে চাই গানে গানে এবং ভক্তির সাথে, যেটা আমাদের এই ভারতীয় সংস্কৃতির একটা অঙ্গ, যেখানে আমরা সংস্কৃতির জায়গা থেকে অনেকটা বেশি এগিয়ে আছি এবং সেই সংস্কৃতিকে তুলে ধরাই আমাদের সকালের সুরের লক্ষ্য। আমি তো মিস করছি না, কারণ আমি আদ্যপ্রান্ত একজন পুরো একদম ঠাকুর ভক্ত মানুষ। আমি বিশ্বাস করি তাকে এবং চেষ্টা করি তারই কৃপাতে আমার যেন সব কিছু হয় এবং তারই চরণ বন্দনা করি সবসময়। তাই আমি কোথাও ফিল করি না যে এখানে কম হচ্ছে বা বেশি হচ্ছে। অবশ্যই এটা একটা খুবই ভালো উদ্যোগ এবং সেই উদ্যোগে আমাকে বেছে নেওয়া বা আমাকে সামিল করা, এটার জন্য আমি অনেকটা ধন্যবাদ জানাই জি বাংলা সিনেমাকে, কারণ একজন সঙ্গীত শিল্পী থেকে একটা অনুষ্ঠানের পুরো দায়িত্ব তুলে দেওয়া এটা আমার কাছে অনেক বড় একটা চ্যালেঞ্জ। তাই আমরা চলে যাব আমাদের পরের শোয়ের জন্য, যে শোয়ের কনসেপ্ট অ্যাঙ্কার একেবারে ফ্রেশ, নতুন রকম ভাবে গল্প বলা। আমি একটু সঞ্জয় স্যারকে আরেকবার ডাকবো একটু মঞ্চে। আমাদের নতুন নতুন একটা চ্যালেঞ্জ এবং নতুন করে কি মানে কি তোমার কাছে এলো আর কি চ্যালেঞ্জেস হিসেবে সেটা বলো। প্রথমেই বলি যে একটা নতুন কিছু করার সুযোগ এলেই খুব এক্সাইটমেন্ট হয়, যে মানে তথাকথিত যেটা করে আসছি তার বাইরে একটা কিছু করার সুযোগ এলে সবসময় মনে হয় যে এটা একটা নতুন চ্যালেঞ্জ, এটা ভালো করে করতে হবে। তো এই কাজটা যখন আমার কাছে আসে তখন প্রথমত সেইটা একটা কাজ করে যে সঞ্চালনা বা অ্যাঙ্কারিংয়ের কাজ কিংবা হোস্টিংয়ের কাজ আমি ভিজুয়াল মিডিয়ামের আগে করিনি। তো সেইটা আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ হিসেবে মনে হয় এবং তার সঙ্গে সঙ্গে এই শোয়ের যে বিষয়বস্তুটা সেইটা এত ভালো লাগার, আমার পার্সোনালি ভালো লাগার, যেহেতু আমি ছোটোবেলার থেকে একটু পুরোনো দিনের গান শুনতে বেশি ভালোবাসি এবং সেই গানের বিষয়ে সেই সিনেমার বিষয়ে ট্রিভিয়া বা নেপথ্যের যে গল্পগুলো সেইগুলো পড়তে বা জানতে খুব ভালোবাসি এবং সেই জিনিসটাকেই আমাকে দর্শকের সামনে আজকে করতে হবে এবং তাদেরকে এই গল্পগুলো বলতে হবে। তো এইটা আমার কোথাও গিয়ে মনে হলো যে আমার ভালো লাগা এবং আমার কাজের জায়গা দুটো মিলে গেল। তো তখনই মনে হয় যে আমি এক কথায় রাজি হয়ে যাই এবং হোপফুলি একটা দারুণ কোনো শো দর্শককে উপহার দিতে পারবো। না, এক্ষুনি কোনো এপিসোডের শুটিং শুরু করিনি আমরা, তবে এই এপ্রিল মাসের একদম শুরু থেকেই শ্যুট শুরু করব। আমার আসলে একটা ছবির শ্যুট চলছে, ওটা শেষ হয়ে গেলে তারপরে এটা শ্যুট শুরু হবে। তো ফিঙ্গার্স ক্রসড, হোপফুলি একটা নতুন কিছু, একটা দারুণ কিছু হবে। তো আমার যেটা প্রিপারেশন সেটা হচ্ছে একদম ছোটোবেলার থেকে হয়ে গেছে। সেটা হচ্ছে যে আমি যখন আমার বন্ধুবান্ধবের সঙ্গে আমরা আড্ডা মারতে বসি, আমার একটা অভ্যেসই আছে যে আমি পুরনো দিনের হিন্দি ছবি, বাংলা ছবি, এই ধরনের বিষয়ের আমি গল্প বলতে থাকি তাদেরকে। জানিস তো শোলের শুটিংয়ের সময় এটা হয়েছিল, বা কিশোর কুমার যখন এই গানটা রেকর্ডিং করেছিলেন তখন এইটা করেছিলেন, বা এই ছবিটা ওনার করার কথা ছিল কিন্তু ফাইনালি উনি করতে পারেননি, তার জায়গায় আরেকজন ভদ্রলোক করেছিলেন। তো এই ধরনের গল্প আমি বলতে থাকি, আমার বলতে খুব ভালো লাগে এবং জানতে খুব ভালো লাগে। তো আমার মনে হয় আমার প্রিপারেশনটা ওই জায়গার থেকে হয়ে রয়েছে। তবে হ্যাঁ, সঞ্চালনার কাজ করতে গেলে যে কথা বলার ধরনের প্রয়োজন হয়, পরিষ্কার উচ্চারণ, যেটা আমি এখন করছি সেগুলো না করা, তো এইগুলোই হচ্ছে প্র্যাকটিসের জায়গা। তো ওইগুলো মাথায় রয়েছে এবং হোপফুলি এখন কথা বলতে গিয়ে যেই ভুলগুলো করছি সেগুলো তখন হবে না। নমস্কার, আমি বিক্রম ঘোষ। আপনাদের আমি এখন বলবো এই গানটা তৈরি করে অরণ্য অ্যান্ড সুব্রত have written the words, and when I saw the words I had a thought right away. There was a
বাই হোক না একটু ম্যাজিক, বিকজ সিনেমা সঙ্গে যুক্ত এবং সিনেমার মধ্যে অনেক রকম ইমোশনস কাজ করে। So the song had to have a journey, it had to have a dynamism. So if it starts out with this very vibey hook na ekটু magic, হঠাৎ there is a melody takeover. So সিনেমার মধ্যে যেরকম থাকবে সুখ দুঃখ অ্যাডভেঞ্চার হাসি আনন্দ এই সব ইমোশনগুলো ইনক্যাপসুলেট করছে গানটা। So yes, I have to say that I really enjoyed this project এবং thanks to all the Z team and to Inner Circle and all the people who were involved in it. Thanks for getting me on board. I really enjoyed this project and I do hope that the audience and you who are sitting here enjoy listening to it as much as I enjoyed making it. Z Bangla Cinema, hope now, একটু magic. আর খুব মিষ্টি হবে, খুবই তার মধ্যে একটা তালের একটা ছন্দের একটা মেলোডির একটা সুন্দর একটা মিলেমিশে ব্যাপারটা আসবে। জি সিনেমার জন্য আমি গান গেয়েছিলাম 1995-এ, 30 বছর আগে, আর তারপর জি বাংলা সিনেমার জন্য গাইছি। সো ইট ফিলস আ লট নস্টালজিয়া অ্যান্ড ফিলস অফ কোর্স লাইক হোম। আর খুবই মিষ্টি সুর, খুবই মিষ্টি কথা, আর যেভাবে সৌগত লিখেছেন, অফকোর্স আমার খুবই প্রিয় সঙ্গীতকার অ্যান্ড অফকোর্স দ্য মেস্ট্রো বিক্রম ঘোষ যেভাবে মিউজিকটা ডিজাইন করেছেন, কম্পোজ করেছেন, একদম লাগে যেন কেন একটা নিজস্বতা আছে গানের মধ্যে, একটা বম্থ আছে। আর সোমচন্দ্রের সাথে ডুয়েটটা গাইলাম, গিয়ে খুব ভালো লাগলো। আর ভেরি ভেরি হ্যাপি টু বি অ্যাসোসিয়েটেড উইথ জি বাংলা সিনেমা। আমার মা সব যখনই দেখতাম মা বসে আছেন জি বাংলা দেখছেন, জি বাংলা সিনেমা স্পেশালি দেখছেন। সো আজকে মা থাকলে অফকোর্স শি উড বিন ভেরি ভেরি প্রাউড অফ মি, কিন্তু wherever she is, I'm sure she's very happy that এই গানটা আমি দিয়েছি। হোক না ম্যাজিক এই সবার সাথে সে জি বাংলা সিনেমায়, হোক না ম্যাজিক এই সবার সাথে সে জি বাংলা সিনেমায়।